হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা বেসিক্যালি ফল্ট কারেন্ট রিলেটেড ম্যাথ। এটা সুইচ গিয়ার প্রোটেকশনের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ডিপ্লোমা ফোর্থ সেমিস্টার এবং বিটেকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। অঙ্কটা বলেছে একটা জেনারেটর আছে 5000 কেভিএ, যার ভোল্টেজ দেওয়া আছে 11 কেভি, পার ইউনিট বা পার্সেন্টেজ রিঅ্যাক্টেন্স দেওয়া আছে 20%। একইভাবে একটা ট্রান্সফরমারেরও ডেটা দেওয়া আছে, এটা ট্রান্সমিশন লাইনের একটা রিঅ্যাক্টেন্স ভ্যালু দেওয়া আছে। বলছি এখানে যদি ফল্ট হয় তাহলে এই ফল্ট কারেন্টটা কত হবে, এটা হচ্ছে আমার অঙ্কটা। তো ফল্ট রিলেটেড ম্যাথ করতে গেলে সবার ফার্স্ট আমাকে একটা বেস ভ্যালু ধরতে হয়। তো আমরা ধরলাম লেট বেস। আচ্ছা, এই যে 500 কেভিএ আছে, একে চাইলে কিন্তু আমরা 5 এমভিএ বলতে পারি। আবার এখানে যে 3000 কেভিএ আছে, এটাকে চাইলে আমরা 3 এমভিএ বলতে পারি। তো অ্যাট ফার্স্ট আমাকে ধরে নিতে হবে একটা বেস এমভিএ। তো আমরা ধরছি লেট বেস এমভিএ ইকুয়াল টু 5 এমভিএ। তো আমরা বেস এমভিএটাকে ধরে নিচ্ছি 5 এমভিএ। ওকে, আর বেস ভোল্টেজ অ্যাট এলটি সাইড মানে লো ভোল্টেজ সাইড বা এলভি সাইডও বলতে পারো। বেস ভোল্টেজের লো ভোল্টেজ সাইড ধরলাম 11 কেভি, এলটি লিখে দাও, এলটি সাইড। আর বেস ভোল্টেজ অ্যাট এইচটি সাইড আমরা ধরে নিলাম 33 কেভি, যেহেতু ট্রান্সফরমারটা 11/33 বলেছে। ওকে, এখন যে ডেটাগুলো প্রশ্নে দেয়া আছে এইগুলো ওল্ড ডেটা, আমাকে একে নিউ পার ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে আমরা লিখবো ফর জেনারেটর, ফার্স্ট লিখবো ফর জেনারেটর বা অল্টারনেটর। একটু ভালো করে লক্ষ্য করো, অল্টারনেটরের এমভিএ কিন্তু 5 এমভিএ, আর আমরা যে বেসটা ধরেছি সেটাও 5 এমভিএ। অল্টারনেটরের যে ভোল্টেজ 11 কেভি, আর আমরা যে ভোল্টেজটা এলটি সাইডে ধরেছি সেটাও 11 কেভি। অল্টারনেটরের যে পার ইউনিট বা পার্সেন্টেজ অফ রিঅ্যাক্টেন্স 20% ছিল, এটাকে চাইলে আমরা পার ইউনিট করে নিতে পারি। এক্সজি পার ইউনিটকে বলতে পারি 0.2। ওকে, তো এই জেনারেটরের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ওর ওল্ড সিস্টেম আর নিউ যে বেস সিস্টেম দুটো কিন্তু সেম আছে। যদি ওল্ড সিস্টেম আর নিউ সিস্টেম সেম থাকে তাহলে কিন্তু তার কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় না। তাই ফর জেনারেটর আমরা বলতে পারি এক্সজি নিউ মানেই হচ্ছে এক্সজি ওল্ড এবং তার মান হচ্ছে 0.2 পার ইউনিট। ওকে, এবার এসো জেনারেটরের পর আমরা দেখব ট্রান্সফরমারে। ফর ট্রান্সফরমার ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে ওর এমভিএটা কিন্তু 3 এমভিএ, কিন্তু আমরা তো ধরেছি 5 এমভিএ, তার মানে এর বেসটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তাই ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু নিউ কনসেপ্টটা আসবে। ওকে, আর 5% আমরা বলতে পারি 0.05 পার ইউনিট। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে যেহেতু ওদের ওল্ড সিস্টেম আর আমাদের যে নিউ সিস্টেম এই দুটো ম্যাচ করেনি, তাই আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে এটাকে আমরা চেঞ্জ করব। তো ফর ট্রান্সফরমার এক্সটি নিউ ইকুয়াল টু আমরা বলতে পারি এক্সটি ওল্ড ইন্টু এমভিএ নিউ বাই এমভিএ ওল্ড। আর ট্রান্সফরমারের ভোল্টেজটা 11 কেভি, আর আমরা এখানে 11 কেভিটাকে বেস ধরেছি, তাই এখানে ভোল্টেজটা খুব একটা বেশি এফেক্টেড করছে না। সেই কারণে আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে শুধু এমভিএটাকে দিয়েই আমরা নিউটাকে বার করে নেব। ওকে, তো এক্সটি ওল্ড ভ্যালু ছিল আমাদের 0.05, এমভিএ নিউ হচ্ছে 5 আর এমভিএ ওল্ড হচ্ছে 3। তো ক্যালকুলেট করলে আমরা পাবো 0.05 ইন্টু 5 ডিভাইড বাই 3 মানে 0.08
33 পার ইউনিট। এই ট্রান্সফর্মার হয়ে গেল। এবারে আসো ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনে কিন্তু অলরেডি এখানে ওহম দেয়া আছে। যখন কোনো জিনিস ওহম দেয়া থাকবে তাকে যদি পার ইউনিটে কনভার্ট করতে হয় তো কিভাবে করব সেটাই আমরা দেখছি। তাই ট্রান্সমিশন লাইন ফর ট্রান্সমিশন লাইন x ইকুয়াল টু x পার ইউনিট ইকুয়াল টু x যে ভ্যালুটা ওহমে দেয়া ছিল ইনটু MVA বেস বাই কিলো ভোল্টেজ স্কোয়ার বেস। ওকে, এটা যে ফর্মুলা। তাহলে যখন তোমার কোনো ডেটা ওহমে দেয়া থাকবে তাকে পার ইউনিটে বার করার ফর্মুলা হচ্ছে সেই ওহম ভ্যালুটা ইনটু MVA বেস বাই কিলো ভোল্টেজ স্কোয়ারের বেস। ওকে, তো x ওহম কত দেয়া আছে এখানে 30 ওহম। MVA বেস কত? MVA বেস হচ্ছে 5 আর কিলো ভোল্টেজ স্কোয়ার এখানে কিলো ভোল্ট কিন্তু 33 কেবি নিতে হবে কারণ ট্রান্সমিশন লাইনটা কিন্তু এইচটি সাইডের কথা বলছে। তো 33 তার স্কোয়ার, এটা করলে আমরা পাবো 30 ইন্টু 5 ডিভাইড বাই 33 স্কোয়ার। 30 ইন্টু 5 ডিভাইড বাই 33 ডিভাইড বাই 33 মানে 0.137 পার ইউনিট। এবারে আমাকে বার করে নিতে হবে আমাদের বেস কারেন্ট। কি বার করতে হবে? বেস কারেন্ট। তো বেস কারেন্ট কত হবে? তো বেস কারেন্টের ফর্মুলা হচ্ছে I বেস ইকুয়াল টু MVA বেস বাই √3 ইন্টু কিলো ভোল্ট বেস ইন্টু 10 টু দি পাওয়ার 3। আচ্ছা 10 টু দি পাওয়ার 3টা কেন এলো? 10 টু দি পাওয়ার 3টা এলো তার কারণ হচ্ছে এটা m মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 আর k মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3। তো এই দুটোকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কিন্তু একটা 10 টু দি পাওয়ার 3 এক্সট্রা পাবো। ওকে, তো বেস কারেন্টের ফর্মুলা হচ্ছে MVA বেস বাই √3 ইন্টু কিলো ভোল্ট বেস ইন্টু 10 টু দি পাওয়ার 3। তো MVA বেস কত? তো MVA বেস হচ্ছে আমাদের 5 MVA বাই √3 ইন্টু আর কিলো ভোল্ট বেসকে আমরা 33 নেব ইন্টু 10 টু দি পাওয়ার 3। 33 কেন নিলাম? তার কারণ এখানে ফলটা বলেছে এই সাইডে, এইচটি সাইডে, ওই জন্য এখানে বেস ভোল্টেজটাকে আমরা 33 নিলাম। তাহলে এটা করলে আসবে অ্যান্সার $87.47 অ্যাম্পিয়ার। এটা আমাদের বেরোবে বেস কারেন্ট। কিন্তু আমাদের তো বার করতে হবে ফল্ট কারেন্ট। তো ফল্ট কারেন্ট বার করার জন্য আপ টু ফল্ট পর্যন্ত আমাকে টোটাল পার ইউনিট ইম্পিডেন্সটাকে ক্যালকুলেট করতে হবে। তো টোটাল পার ইউনিট ইম্পিডেন্স বা টোটাল পার ইউনিট রিঅ্যাক্টেন্স, টোটাল পার ইউনিট রিঅ্যাক্টেন্স হবে আপ টু ফল্ট টোটাল পার ইউনিট রিঅ্যাক্টেন্স হবে x ইকুয়াল টু, এই ট্রান্সমিশন লাইনটাকে TL লিখে দাও, হ্যাঁ, TL পার ইউনিট। তো টোটাল পার ইউনিট রিঅ্যাক্টেন্স আপ টু ফল্ট x পার ইউনিট ইকুয়াল টু হবে, জেনারেটরটাও নিতে হবে, ট্রান্সফরমারটাও নিতে হবে, ট্রান্সমিশন লাইনটাও নিতে হবে। 0.2 প্লাস 0.0833 প্লাস 0.137, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 0.2 প্লাস 0.0833 প্লাস 0.137 করলে পাবো 0.4203, এটা এক্স পার ইউনিট। ওকে, এবার আমাদের কাছে ফর্মুলা আছে যে ফল্ট কারেন্টের ফর্মুলা হচ্ছে ফল্ট কারেন্ট, এর ফর্মুলা হচ্ছে IF। ফল্ট কারেন্টও বলতে পারি আমরা, আবার শর্ট সার্কিট কারেন্টও বলতে পারি। তো ফল্ট কারেন্ট বা আমরা শর্ট সার্কিট কারেন্টও বলতে পারি। এর ফর্মুলা হচ্ছে বেস কারেন্ট বাই এক্স পার ইউনিট
তো আমাদের বেস কারেন্ট কত বেরিয়েছে 87.47 বাই আর এক্স পার ইউনিট বেরিয়েছে 0.4203। তো ক্যালকুলেট করলে আমরা পাবো 87.47 ডিভাইড বাই 0.4203 208.11 অ্যাম্পিয়ার। এটা হবে আমাদের ফল্ট কারেন্ট। ওকে, তো ফল্ট কারেন্ট তো বেরিয়ে গেল আমাদের 208.11 অ্যাম্পিয়ার। এবারে কি করব, এবারে বার করতে হবে শর্ট সার্কিট এমভিএ। তো শর্ট সার্কিট এমভিএ এর ফর্মুলা হচ্ছে এমভিএ শর্ট সার্কিট ইকুয়াল টু এমভিএ বেস বাই এক্স পার ইউনিট। তো এমভিএ বেস কত, এখানে এমভিএ বেস হচ্ছে 5 আর এক্স পার ইউনিট কত, এক্স পার ইউনিট হচ্ছে আমাদের 0.4203। তো ক্যালকুলেট করলে আমরা পাবো 5 ডিভাইড বাই 0.4203 11.89 MVA। ওকে, তো এটাই ছিল এই অঙ্কটার সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি আমার ক্লাস ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ।